আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইব্রাহিম নবী যে ফরমাইন, ও কারণে আমি আল্লাহর দরবার লজ্জা পাই, আমি মাহবুদর দরবার সুপারিশ করার হিম্মত হয় না রে ভাই। তোমরা রে আমি একটা বুদ্ধি পরামর্শ দিতাম পারি, তোমরা যাও, তোমরা যাও, আজকে নবী মুসা কালিমুল্লাহর দরবারও যাও। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর লগে কালাম করতা। একদিন নবী মুসা রাস্তা বায় যায়, আল্লাহ এখন মুসা তোমার হাতর মধ্যে খিতা? মুসা এখন আমার হাতর মধ্যে লাঠি, এগুদি আমি বর দিয়া দিয়া হাঁটি, এগুদি আমি রাস্তার মধ্যে খাটা সরাই, এগুদি গাছতনে পাত্তা ফাড়িয়া বকরি রে খাওয়াই। আল্লাহ কইলা নবী মুসা, জিগাইলাম একটা কথা, জবাব দিলাই 6টা কথা, আমি বিষয় বুঝলাম না। মুসা নবী আলাইহিস সালাম ফরমাইন, ও আমার আল্লাহ, আশিকে যদি মাশুকর লাগাল ভাই, কথা না থাকলেও কথা বাড়াইলাই। আয় আল্লাহ, আমি তো তোমার পাগল, একটা বার আমার লগে মাতিছ, আমি 6টা মাত্রা লম্বা করলাম, আরে একবার যদি আল্লাহ তুমি আমারে মুসা কইয়া ডাক দেব, আমি মুসার কলিন যায় বড় শান্তি ভাই। সুবহানাল্লাহ। গরম নবী কলিমুল্লাহ হইতো। ও মানুষ দৌড়াইবা মুসা নবীর দরবারও গিয়া কইবা, আল্লাহর পয়গম্বর মুসা, ও মুসা কালিমুল্লাহ, আমার লাগে সুপারিশ করো। 50,000 বছর দাঁড়াইয়া আছি, আর করে যায় বরদাস্ত করে না। আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী ফেল, বাইরে আপনার দরবার হইছি। ও নবী মুসা, আল্লাহর দরবারও তুমি আমরা লাগি তোলা সুপারিশ করো চাই। মুসা নবী দিয়ে ফরমায়, আল্লাহর দরবারও আমার সাহস হয় না কথা কইতাম, আল্লাহ বড় রাগান্বিত, আমারও কি হইব জানি না, আমি খালি ইয়া নফসি, আমারও কোন হাল আসরবাসী জানি না, আল্লাহ আমার একটু ফয়সালা করে, আমি আল্লাহর দরবার সাহস পাইয়ার না। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। মুসা নবী যে ফরমাইন, আমিও নাফসি নাফসি, যার কারণে আমার দ্বারা সম্ভব নাই। ও আসরবাসীরা সময় কাটাইও না, তোমরা রে বুদ্ধি পরামর্শ দিয়ার তোমরা সব চলে যাও, আজকে হযরতে ঈসা নবী আলাইহিস সালামের দরবারে যাও। হাসরবাসী কয়, মুসা কিতা করলাই তুমি করতে পারো না? হযরতে মুসা ফরমায়, আমি একদিন রাস্তা বাই যাবার সময় একটা ছোট বাচ্চা তুলা আলতু ফালতু করে শয়তানি করে, আমি তারে শাসন করবার লাগিয়া, সৌন্দর্যের মধ্যে আনবার লাগিয়া, সতর্কর মধ্যে আনিয়া তারে বালা করবার লাগিয়া আস্তে করি একটা তাবড় মারলাম। আমি জানি না আমার তাবড় খাইয়া সোয়ালটা মারা যাইব, আমার তাবড়ের লগে লগে পড়িয়া আল্লাহর বান্দাটা মারা গেছে। আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হইছে। আমার আল্লাহ রব্বুল আলামিনে এই সুপারিশের দায়িত্ব দিত না, কারণ আমি মার্ডার করিয়া ফেলাইছি, কিন্তু আমি মার্ডার করতাম করিয়া করছি না, শাসন লাগি করছিলাম, ছেলেটা মারা গেছে রে ভাই, আমার দ্বারা সম্ভব নাই, তোমরা সব চলে যাও, হযরতে ঈসা নবী আলাইহিস সালামের দরবারে যাও। ঈসা নবী আল্লাহর বড় প্যারা বান্দা, আল্লাহর বড় মায়ার নবী। ঈসা আজ পর্যন্ত জিন্দা, আল্লাহ জমিন তলে টানিয়ে আসমানও তুলছে, ঈসা নবী এখনো জিন্দা। আমার ভাই হল বুজুর্গ হল নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনও আইবা, ও দুদিন দুনিয়ার জমিনও আইবা, এই দুনিয়ার জমিনও একটা মালাও নরইতা না। সুবহানাল্লাহ। আইবা একদিন। যাই হোক, তো ঈসা নবীর দরবারও বাইরে ঈসা নবীর আল্লাহ মুজিজা, মারাত্মক মুজিজা ঈসা নবীর আল্লাহ রব্বুল আলামিন জিন্দারে মুর্দা, মুর্দারে জিন্দা, আরো বিভিন্ন ধরনের মুজিজার মধ্যে দেন লিপ্ত আসলা। আল্লাহর নবী ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহর প্রতি বড় মায়ার বড় মহব্বত ছিল। কারণ প্রত্যেক নবী হলরে আল্লাহ কম বেশ মুজিজা দিয়া দিছেন। যেমন আমার ভাই হল আমার বুজুর্গ সুলাইমান নবী আলাইহিস সালামের মুজিজা আছে তখতে সুলাইমানি,
ওলা টেবুলর লাগান এখান তক্তা আছিল তান অনতাইন দাঁড়াইতা আর ওখানটা কইতা যা মদিনা যা অমুক জায়গা যা অমুক জায়গা যেন কইতা ওখান শূন্যে উড়িয়া যাইতো। আমার ভাই তেলও লাগতো না, হাওয়াও লাগতো না, মেশিনও লাগতো না, ব্যাটারিও লাগতো না, কোনো কিচ্ছু নাই। খালি ওখানটা কইতা চল ব্যাটারি লইয়া ওখান যাইতো, আবার কইতা চল জায়গাত আবার আইতো। এইটা হইল নবীর মুজিজা। হুক্কা সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হইল সুলাইমান নবী আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দিছিল। তাই খামার আসলা লুয়া দিয়া তাই দা কুড়াল আতরা খাসি সেমি মারতুলতা বানাইতা। তে আমরা তো বানাই লুয়া আগুনিত দেই, বাফে ধরে আর হুয়ায় খেসে, এর বাদে গিয়ে আপনার জিনিস বনে না নি, দা কাশি কুড়াল বনে। দাউদ আলাইহিস সালাম তেমন নাই, তাই লুয়া দর হাত দিয়া ধরি ওলা সেফা মারতা, ওলা জাতা মারতা, লোয়া গলিয়া রস আপনার জমিন ভরতো, ওলা হাত দিয়া সেফা মারিয়া যেটা মনে চায় ওটা বানাইতা। সুবহানাল্লাহ। এইটা হইল দাউদ আলাইহিস সালামের মুজিজা। এটা দাউদ আলাইহিস সালামের মুজিজা। লোয়া তাই ধরি ওলা টুয়া মারতা, গলিয়া রস পড়তো। সুবহানাল্লাহ। হযরতে মূসা নবী আলাইহিস সালামের মুজিজা ছিল তান গেছে ছিল লাঠি। ও লাঠি দিয়া যেটা তাই হইতা ওটা লাঠিটা বন্ত, সাপ বন্ত, ইটা বন্ত, হিতা বন্ত, বিভিন্ন জিনিস বন্ত। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই লাঠি বানাইতা আর লাঠি দিয়া যেখান হইতা ওখান হইতো। এটা ছিল মূসা নবী আলাইহিস সালামের মুজিজা। এক এক নবীর এক এক মুজিজা আছিল, কিন্তু নবী হল দুনিয়ার জমিন তনে তারা মারা গেছেন, তারার মুজিজাও মারা গেছে। মুজিজা লইয়া তারা শেষ উঠে গেছে আসমান। বুঝছো তোমার, তারার আর মুজিজাই তার হইছে না, শেষ পাইছে। হযরত সুলাইমান নবী গেছেন, তার কওমও শেষ, তার মুজিজাও শেষ। হযরতে দাউদ নবী নাই, তার মুজিজাও নাই। ঈসা নাই, মুজিজাও নাই। মূসা নাই, মুজিজা নাই। ইব্রাহিম নাই, মুজিজা নাই। যত নবী অকল আসলা, প্রত্যেক নবী অকলের এক একটা মুজিজা আছিল। নবী অকল দুনিয়ার জমিন তনে মারা গেছেন, তারার মুজিজাও মারা গেছে রে ভাই। এটা দুনিয়ায় রইছে না। এখন ও হইতরা মূসা নবী, তোমরা ঈসা নবী আলাইহিস সালামের কাছে যাও। ঈসার দরবার গিয়া ঈসা এখন বাইরে, আমার দ্বারা সম্ভব নাই। ঈসা এখন আমি নফসি নফসি লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। ঈসা নবীর নফসি নফসি, আমি আল্লাহর দরবার সই না, আল্লাহর আগাম্বি তো আমার কথা শুনতা না, বলে খেনে শুনতা না। ঈসা নবী আলাইহিস সালামে ফরমায়েন, আমার খ্রিস্টানেরা এটা আমার উম্মত, যারা পৃথিবীর খ্রিস্টান বেঈমান এটাই আমারে কইন তারা আমি বলে আল্লাহর হুয়া। আমি কইছি তোমরা এখান কইও না, এর বাদেও তারা দাবি করিয়া বইছে। কাজে ও কারণে আমি আল্লাহর দরবার লজ্জিত শর্মিন্দা, আল্লাহর দরবার সুপারিশ করার সাহস আমি পাই না। আল্লাহ আমার অনুমতি দিতা নাই, আমার দ্বারা সম্ভব নয়। হাসরবাসীরা সময়টারে বেকার করিও না, তোমরা আজকে সব চলে যাও, বুদ্ধি পরামর্শ দিয়া লাইন লাগাইয়া দেই। তোমরা আজকে সব চলে যাও এমন একজন নবীর কাছে, যার কাছে গেলে তোমরা আর ঘুরতায় না। সুবহানাল্লাহ। হাসরবাসী হলো কোন নবীর কাছে যাইতাম, কোন জনের কাছে গেলে আমরা আর ঘুরতাম নাই, এমন কোন নবী তোর নামটা যদি হইয়া দিতাই। হযরতে ঈসা নবী আলাইহিস সালাম ফরমায়, আজকে তোমরা ওলা এক নবীর কথা কইয়ার, ও নবীর কাছে তোমরা যাও আর তোমরা ঘুরতায় না। এই নবীজির নাম হইয়া থাকলো ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এও নবীর কাছে তোমরা যাও, যে নবীজির নাম হলো ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাও। এ দৌড়ে সারা মানুষ নবীর দরবারে গিয়া দেখবা আল্লাহর নবীজি বসা,
মানুষে কইব আল্লাহর পয়গম্বর আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বুঝি বসা আর আমরার অবস্থা নাই গো নবী 50,000 বছর তনে দাঁড়াইয়া আমরার পানির পিপাসায় পেটের কুদার যন্ত্রণায় শরীরের দেহার আর মনের তিলের অবস্থা নাই ইয়া রাসূলুল্লাহ আর কষ্টরে সহ্য করতাম পারি না গো নবী নবী গো আপনি আল্লাহর দরবারে তোলা সুপারিশ করিয়া আমরারে মাফ করাইয়া দিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন হাশরবাসীরা কত সময় তোমরা কইছিলায় বলে নবী আদম তরে নিয়া ঈসা পর্যন্ত দৌড়াইলাম কারোর দ্বারা সম্ভব নাই আল্লাহর নবী ফরমাইন কেউ পারতা নাই সেই দায়িত্ব আমার তোমরা আমার কাছে আও আইতে এখানে দেরি করলাই যেমনে সোনার নবীজি সৈয়দাত পড়বা মুকামে মাহমুদে আমার ভাই হল যেমনে নবীজি সৈয়দার মধ্যে পড়িয়া আল্লাহর ডাক দেন আল্লাহ ও আমার খালিক ও আমার মালিক ও আমার রব আমি আমার উম্মতর মুখ থেকে কিতা শুনতে পাই ইয়া আল্লাহ তার অবস্থায় কিতা রব্বুল আলামিন এইগুলার অবস্থা এমনে কেমনে হইল রব্বুল আলামিন আমার উম্মতর হাল এটা কেমনে হইছে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় বন্ধু আমার আর কান্দিও না সজিদা উঠাও আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ফরমায় আমার আল্লাহ আমি সজিদা উঠাইতাম নাই যত সময় আমার উম্মতর খান্দা বন্ধ হইছে নাম এখন আমার আল্লাহ কই নবী আমার তোমার উম্মতরে মাফ করে দিলাম তুমি কান্দিও না তুমি নবী দিয়ে কান্দিলে আমি আল্লাহর কলিজায় বরদাস্ত করে না কারণ আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না আমার হাবিব তুমি তোমার লাগি আমি আল্লাহ আসমান আর জমিনে সৃষ্টি করলাম কুল কায়নাত রে বানাইলাম ও নবীজি কান্দিবার লাগি না সারা দুনিয়ার জমিনে তুমি যতদিন ছিলে কান্দিছো আজকে হাসরের ময়দানে তুমি কান্দিলে আমি আল্লাহ মানি না আজকে তুমি বাদশাহী করো আজ তুমি যা চাইবা তা আমি পুরা করবো তুমি যখন আমার কাছে কইবা ওখানে আমি আজকে তোমারে দিমু নবী আমার কাছে আর তুমি কিতা চাও ও নবীজি বলো আর তুমি কান্দিও না ও দোস্ত আর কান্দার সময় নাই আল্লাহর নবী যে ফরমাইল আল্লাহ রে রব্বুল আলামিন আমার সারা উম্মত গুনাহরে তুমি মাফ করিয়া দাও ও সময় রব্বুল আলামিন ফরমাইবা নবীজি তোমার উম্মত যারা পেছন তোমার সামনে তুমি টানি টানি জান্নাত লইয়া যাও আমি আল্লাহ অর্ডার দিলাম কেউ নিষেধ করতো নাই ও সময় উম্মত বাঁচা আরম্ভ হইব তোমার আমার মতো বেঈমান যেটা নবীর উম্মত নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল করে না তার চেহারায় চমকিত নাই হায়মানর জানোয়ারের চেহারা হইব আমার ভাই হল বুজুর্গ হল চেহারায় চমকিত নাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িছে রোজা রাখছে হোক হালাল খাইছে জায়েজ না জায়েজ হালাল হারাম যে বাসিয়া সিনিয়া চলছে আল্লাহর ভয় আল্লাহর ডর নবীজির প্রেম আর ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিনে চলছে রান্নের চেহারায় খালি নূরের মতো চমকিব জিলিক মারব চমক মারব আল্লাহ রব্বুল আলামিন ফরমায় চিলিক আর মারব চমক মারব নবী যে চমকা আর চিলিক চিলিক আপনার চেহারা দেখিয়া ইতারে দড়ি দড়িয়া সোনার নবী টানিয়া টানিয়া জান্নাত লিয়া যাইবা সুবহানাল্লাহ এর কারণে আমরা নবীর প্রতি আমরা শ্রদ্ধা আমরার ভালোবাসা আমরার মহব্বত দেখানি লাগবো কারণ সারা নবী হলে ইয়া নসি আর আমরা নবী হলে কান্দো উম্মতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আমরা নবী যে খালি উম্মতি উম্মতি হইয়া কান্দিবারে ভাই এখন আমরা নবীরে আর আল্লাহরে চিনতে হইলে ও মুসলমান হালাল হারাম জায়েজ না জায়েজ চিনতে হইলে আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার বুড়বো কার পাগল সাজিলে চিনা যাইত নাই এটা চিনতে হইলে বুঝতে হইলে এটার প্রতি সম্মান আদর ভালোবাসা দিতে হইলে ও মুসলমান শিক্ষার প্রয়োজন হইয়া ধয় অশিক্ষিত হইলে আবার চিনতে বড় কঠিন হইব আমল করতেও কঠিন হইব বুঝতে চিনতে পড়তে বড় কঠিন হইব ও কারণে নবী যে ফরমাইছেন তুমি তার শিক্ষিত বনি যাইও তুমি তার ইলম হাসিল করি লাইও তুমি
তুমি তাই দিনদার বনি যাইও আর তুমি তাই জ্ঞান অর্জন করিও। 1 ঘন্টা যদি কোনো মানুষে জ্ঞান অর্জন করে, বই পুস্তক পড়ে, ইলম হাসিল করে, শিক্ষা দীক্ষা অর্জন করে, নবী যে ফরমায় সারা রাত নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, 1 ঘন্টা জ্ঞান অর্জন করলে এতনে ডাবল সওয়াবের অধিকারী হও। সুবহানাল্লাহ। ওটা লাগি নবী যে ফরমাইছেন তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। ইলম তলব করো বেটিন বেটাইন নর নারী সবার উপরে সমানভাবে ফরজ। যারা নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া, হজ করা ফরজ। আল্লাহর রাসূল ফরমাইছেন ইলম তলব করা, শিক্ষা দীক্ষা অর্জন করা এতনে ডাবল ফরজ হও। সুবহানাল্লাহ। ওটা লাগি বাইয়াইন দে বাচ্চাদের শিক্ষিত বানাইও, মেয়েগুলোর শিক্ষিত বানাও, নিজেও শিক্ষিত বানাও। আর শিক্ষা দীক্ষা অর্জন করিয়া আল্লাহর রাসূলের দিন, আল্লাহর দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় চলবার লাগিয়া সবে মিলিয়া জুলিয়া অন্যরে বুঝাইয়া সিধা রাস্তায় চলবার লাগি মানুষের আহ্বান করো। আর আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ রিজকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জত বেজ্জত সব জিনিসের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। ওটা লাগি আমার আল্লাহ ফরমায় আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাইও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ ফরমায় আমার ইবাদত করো, আমার কাছে তোমরা সাহায্য চাও, আর সিধা রাস্তায় তোমরা চলিও। আমি আল্লাহ তোমরা রিজিক দিমু। যখন আমার জিকির করবাই, আমার জিকির করবাই, আমি আল্লাহর ডরাইবাই, আমি আল্লাহর কাছে কান্দিবাই। দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ তোমরা রিজিকের জিম্মাদার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ তোমরা রিজিক রুটি হর কিচ্ছু জুয়াইয়া দেনেওয়ালা আমি আল্লাহ। এরপর থেকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আসরের পর আর মাগরিবের আগে লম্বা ইতিহাস হইয়া তো আপনার ওয়াজ নসিহত করার টাইম থাকে না। আর আপনি এই কম সময়ের ভিতরে আপনার আর এই আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীর তনে হাসর মাস সম্পর্কে আমার ভাই হলার বুজুর্গ হল তোলা ইতিহাস আপনারা শুনাইলাম কোরআন আর হাদিসের সামনে রাখিয়া। আমি এখন লাস্ট মুহূর্তে আপনারা ও কথা কেন কইতাম চাইমু যে আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ নবীজি হাদিস শরীফে কইতরা লাশ ওয়াজ হইল আমার ভাই যে জবানর অর্থাৎ জবান যে ও জিবরার আর লজ্জাস্থান দুইটা জায়গার যে জিম্মাদারি নবীজি কইতরা আমি নবীর কাছে দিলাই ভাই, আমি নবী দিয়ে তোমার এই উম্মতর আপনার জান্নাতের জিম্মাদারি লইলেই। হোকা সুবহানাল্লাহ, হোকা সুবহানাল্লাহ। কারণ জবান আল্লাহ জবান দিয়ে বেশি মানুষে পাপ করে, লজ্জাস্থান দিয়ে মানুষে পাপ করে। ওটা লাগি আল্লাহ রসুলে ফরমাইতে দুইটারে তুমি যেন কন্ট্রোল করো। আর আল্লাহ কইতা জবান দিছি তোমরা আমার জিকির করতায়, আমার ইবাদত করতায়, আমি আল্লাহরে ডাকিতায়, এখান দিয়ে ফায়সা মারতায় না, বেজালিমাত মারতায় না। জবান দিয়ে আন্দু বান্দু ছত্রভঙ্গ যেটা মাতে গুনাহ হয়, কুহুরি হয়, শিরিকি হয়, যে মাত বেদাতি কুহুরি গুনাহ হয়, কবিরা, এই ধরনের মাত তুমি যদি জবান দিয়ে সরাইও না। জবান দেবার মেন উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ কইতরা আমি তোমরা ইবাদত লাগিয়ে দিছি, এই জবান দিয়ে কেবলমাত্র আমি আল্লাহরে ডাকো। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় জবান দিছি তুমি, জবান দিয়ে আমি আল্লাহর জিকির করো। আর উট দিছি দুইটা নরম নরম কোমল কোমল উট, এই দুইটা উট দিয়া তুমি তাই আমি আল্লাহরে ডাকো। আল্লাহ 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 আল্লাহ। চোখ আল্লাহ দিছয় কইতরা গুন্দি তুমি আমি আল্লাহর কালাম চাও, আমি আল্লাহর কালাম তুমি দান তিলাওয়াত করো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, চোখ আল্লাহ দিছয় আল্লাহর কালাম পড়িতাম। আল রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তো রহমান আর কুরআন আমরা দান করছো, এই কুরআনের বয়ান করো তুমি তাই এই পৃথিবীর জমিনও। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যাই হোক এটা লম্বা চৌড়া আলোচনা, লম্বা মাস সময়ের কথা। আল্লাহ তবারক তাআলা আমরা সারা রাখওয়া হনার তরে বেশি করে আমলের তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন। আমার লাগে আপনারা দোয়া করবা, আমি আপনারা লাগে দোয়া করবো। আমার ভাই হল, বুজুর্গ হল, আমি এখানে
আপনার এই মূল্যবান মহামূল্যবান সময় শেষ করলাম। বেয়াদবি মাফ করবা, কথা প্রসঙ্গ যদি কোনো কথা টান হয়ে থাকে আর মরণ জীবন হায়াত মতন কথা কোয়া যায় না, এখন অন্যের প্রতি দোয়া করিও দেশের হালত ভালো নাই, আসামের পরিস্থিতি বড় ভয়ানক। এর গতিকে আসামের প্রতি লক্ষ্য রাখিয়া চলাফেরা করিও, দেশের আইন কানুন মানিয়ে চলাফেরা করার চেষ্টা করিও। আর বিশেষ করিয়া আমার ভাই বাচ্চাইন্তরে শিক্ষা দীক্ষা দিবার লাগে জনুন হয়ে যাও। বিল্ডিং বানাইও না মনাচলাত, বিল্ডিং বানাইও না হাইলাকান্দিত, হাইলাকান্দিয়া মনাচলাত বিল্ডিং বানাইও না। ফরাসি কত লাগে যাক এটা জমিন 20 বিঘা লইও না, এটা সারা দুলিশাত করো ফালাও। আমার ভাই হল আমার বুজুর্গ আউলাদরে মানুষ বানাও, আউলাদ আগে মানুষ বানাও, বাচ্চাই লাগে মানুষ বানাও। দন দৌলত খরদি করিব, দৌড়াইব করে দিয়া, আগে আউলাদরে মানুষ বানাও। আর দন দৌলত আমার বাড়িতে যে পরিমাণ লাগে আল্লাহ দিব পরিমাণও থাকুক। আর এর ভিতরে দিয়া আউলাদর তলে মেহনত করো, কিলা বাচ্চা নিব দিনদার হইতা, শিক্ষিত হইতা, উচ্চ শিক্ষা শিক্ষিত, সুশিক্ষা শিক্ষিত হইতা। ও চিন্তা ফিকির করিয়া মগজ হারাইয়া বেটিন বেটিন আমরা চলি। আল্লাহ সবর তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। اللهم آمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ আমরা সারা জিন্দগির গুনারে মাফ করে দাও। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমান মাফ করিয়া দাও। আয় আল্লাহ যত মুসলমান বেমার আজার তোমার কুদরতে শিফা করিয়া দাও। আমরা যত অভাবী আল্লাহ তুমি আমরা অভাবে দূর করিয়া দিও। আয় আল্লাহ আমরা সারা জিন্দা মুর্দা মাই বাজিরে মাফ করে দিও। আয় আল্লাহ আমরা মা বাবার গুনারে মাফ করে দিও। দাদা দাদি নানা নানি হর হরিয়া আত্মীয় স্বজনকে সকাল সবরে মাফ করিয়া দিও। আল্লাহ জলসারে তুমি কবুল ফরমাও। ওয়াজ কমিটি জলসা কমিটি মসজিদ কমিটি কবুল ফরমাও। আয় আল্লাহ ইমাম সাহেবের হায়াত বাড়াইয়া দান জরিয়া গাঁও খান্ডে আবাদ করে দিও। আল্লাহ আমার লগে আরেক ভাই মৌলানা সাহেব আল্লাহ তানে তুমি মাফ করিয়া দিও। সারা যতজনী জায়গার মধ্যে বই আওয়াজ হুঞ্চইন খরচইন আল্লাহ সকলের দিল জাজ মকাসিদ তুমি কবুল করিয়া আল্লাহ তুমি সবরে এক কারণে এক বানাইয়া দিয়া এই অঞ্চলের বেটিন বেটান বাচ্চা বাচ্চি সারার উপরে তোমার রহমত নাজিল ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন।